তাহলে দেখো পদ নাম্বার কত 20, তাই তো? পেজ নাম্বার কত 124, ক্লাস 9, আজকে 17 তারিখ 4 মাস 2026। তারিখটা মনে রাখবেন কিন্তু প্রথম টেস্ট পরীক্ষা শেষ, প্রথম দিন বলছিলাম পদ্ম আসছে স্কুলে, এখন কোনো স্যার বলেনি কোনটা আমরা ভালো করে পড়বে, বলছি কি বলেনি, কোনো স্কুলে এখন বলেনি, ক্লাসই ঠিকঠাক শুরু হয়নি। বললাম তোমাদের সেকেন্ড টেস্ট পরীক্ষার মধ্যে 5-1 তোমাদের প্রশ্নটা থাকবে, কত থাকবে? সেকেন্ড টেস্ট পরীক্ষায় 5-1 থাকবে, এটা সেকেন্ড ইউনিট টেস্ট। এবার বুঝতে পারলে? ফাইনাল পরীক্ষা যে দেবে সেই ফাইনাল পরীক্ষায় 9-1 দেখবে, কত দেখবে? 9-1 থাকবে অথবা 9-A থাকবে, 9-1 অথবা A থাকবে। বলে দিলাম কত নাম্বার থাকবে? এটা 5। পরীক্ষায় লেখা থাকবে না উপপাদ্য, এটা 20 নাম্বার লেখা থাকবে, এরকম প্রমাণ করো যে থাকবে। তাহলে আমি প্রশ্নটা বললাম তোমাদেরকে, তোমরা পরীক্ষাতে লিখবে। ও স্যার এটা মুখস্থ করবো? ভুল করেও না। এই যে এখন দেখবে এখানে প্রশ্নতে লেখা আছে, এই প্রশ্ন পরীক্ষাতে থাকবে না লেখা? পরীক্ষার প্রশ্নতে লেখা থাকবে তো? থাকবে লেখা। তাহলে পরীক্ষার প্রশ্নে যদি লেখা থাকে, আমি যেভাবে করছি, আমি চোখে দেখি, তোমরা চোখে দেখো, আমি কথা বলছি, তোমরা কি করো? কানে শোনো। তাহলে বলছি কিভাবে করছি, কিভাবে দেখো এবং কানে শুনে সময় দাও, মনোযোগ দাও, দেখো, তোমাদের লিখতে অসুবিধা হয় না। তাহলে পরের দিন কিন্তু আমাকে লিখে দিতে হবে এবং বোঝাতে হবে ব্ল্যাকবোর্ডে, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। কি বলছে? কোন ত্রিভুজ, একটা ত্রিভুজ বলছে। কোন ত্রিভুজ বলতে একটা ত্রিভুজ, সেটা নাম দেওয়া আমরা নাম দিয়ে নেব। কোন ত্রিভুজে 2টি বাহুর মধ্যবিন্দু, কয়টা বাহু বলছে? 2টি বাহু। তাহলে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। তোমরা দাগগুলো স্কেল দিয়ে দেবে, দাগটা যাতে সোজা হয়। দেখো আমার একটা দাগ বাঁকা হয়েছে, বাঁকা হয়েছে না? তোমাদের দাগগুলো যদি সোজা হয়, আমার দাগ বাঁকা হয়েছে দেখে তোমরা দাগ বাঁকা দেবে, এটা নয়। আমি নাম দিলাম, এই ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা নাম দিলাম কি বলতো? এ, নাম দিলাম বি, নাম দিলাম সি। বই কেউ দেখবে না, বই দেখে যদি মুখস্থ করো, বাইরে কেন আসছো? কি অঙ্কন করছি? ত্রিভুজ এবিসি। আচ্ছা, কি বলছে? ত্রিভুজের 2টি বাহুর মধ্যবিন্দু, একটা বাহু 2টি বাহু, একটা বাহু 2টি বাহু আছে তো? ত্রিভুজে কয়টা বাহু? 3টা বাহু থাকে। তাহলে আমি এবি বাহুর মধ্যবিন্দু নেই, ধরো এখানে অনুমান মধ্যবিন্দু, সেটা মেপে দেখছি না, মধ্যবিন্দু ধরে নিতে হবে। এটা যদি 2 হয়, এটা কত হবে? 2। তাহলে আমি এখানে নাম দিলাম, কি দিলাম? ডি। নাম দিলাম কি? ডি। তাহলে এই বিন্দুটার নাম দিলাম ডি। কি বিন্দু নাম দিলাম? এই বিন্দুটার নাম দিলাম ডি। তাহলে এ ডি আর ডিবি কি সমান না সমান? সমান, যেহেতু মধ্যবিন্দু। আবার এসি বাহুর মধ্যবিন্দু নেব, ধরুন এসি বাহুর মধ্যবিন্দু নিলাম, এসি বাহুর মধ্যবিন্দু ধরুন এখানে আছে, এটা নাম দিলাম আমি ই। প্রশ্ন আছে? এবার কি বলছে? সংযোজক সরল রেখাংশ। সংযোজক মানে কি? এই ডি আর ই যুক্ত করা হয়েছে। ডি আর কি করা আছে? তাহলে ডি, এই ডি ই সরল রেখাংশ, তৃতীয় বাহু সমান্তরাল, মানে এইটার সঙ্গে এটা সমান্তরাল হবে, এটার সঙ্গে কি হবে? অর্থাৎ তোমাকে দেখাতে হবে ডিই সরলরেখা আর বিসি সরলরেখা কখনোই একটা বিন্দুতে মিলিত হবে না, তারা সমান দূরত্বে থাকবে। কি থাকবে? সমান দূরত্বে থাকবে। এবং কি বলছে? ও অর্ধেক মানে কি? এটা যদি 4 হয়, এটা কত হবে? 8। এটা যদি 8 হয়, এটা কত হবে? 4। মানে এটার থেকে এটা কি হবে? ডবল হবে। এটা তোমাদের প্রমাণ করতে হয়েছে। আমাদের প্রশ্নে যা বলছে ছবি শেষ সমাপ্ত হয়েছে। বলো, একটু প্রশ্ন আছে কারো? বুঝতে পারছো? ছবি আঁকতে পারবে? সবাই আঁকতে পারবে তো ছবি? তাহলে আমরা ছবি আঁকতে পারলে লিখতে অবশ্যই পারবো। তাহলে আমি লিখবো, এইটুকু লাগবে না, একটু মুছে দিচ্ছি। কি লিখবো?
প্রদত্ত পাঠ। কি লিখবো বলো তো? প্রদত্ত পাঠ লিখলাম। তাহলে কি আছে দেখো, এখানে ত্রিভুজ অঙ্কন করেছি। ত্রিভুজের নাম কি বলো? এবিসি না? লিখো এবিসি ত্রিভুজের, ত্রিভুজের এবিসি কি ত্রিভুজ তো? এবিসি ত্রিভুজের এখানে তোমরা ধরি শব্দটা লিখতে পারো, লিখতে পারো ধরি শব্দ লিখে কমা দিতে পারো। ধরি এবিসি ত্রিভুজের এবি বাহু, এবি বাহু বলছে না? এবি বাহুর মধ্যে কি নিয়েছি? ডি। এবি বাহুর মধ্যে কি নিয়েছি? ডি তো। ধরি ত্রিভুজ এবিসি এর লেখাটা একবার পরিষ্কার করে, আচ্ছা চলবে। এবি বাহুর মধ্যবিন্দু কে বলো? ডি। এখানে লেখাটা এতদূর আমাকে নিতে নেওয়া যাবে না, এখানে একটা অঙ্কন করতে হবে তো। আমি লিখবো মধ্যবিন্দু, মধ্যবিন্দু কি লিখবো বলো? ডি। এবং এসি বাহুর, বাহুর মধ্য বিন্দু কি আছে বলো? প্রশ্ন আছে? প্রশ্ন আছে? এবার ডি কি করতে, যুক্ত করতে হচ্ছে সংযোজক ডি ই, ডি কমা ই কি করা হয়েছে? যুক্ত করা হয়েছে, যুক্ত করা হয়েছে। বলো প্রশ্ন আছে? দেখো তুমি যেভাবে লেখো বোঝাতে পারলেই হলো, সঠিক যুক্তি দিয়ে। বুঝতে পারতে হবে এটুকু? কারো প্রশ্ন আছে? সবাই বুঝতে পারছো তো? ক্লিয়ার? লিখতে পারবো সবাই এখন? আচ্ছা, এবার লিখবো প্রামাণ্য বিষয়। কি করবো? মানে প্রমাণ করতে হবে প্রামাণ্য বিষয়। কি বলছে? দুটি প্রমাণ করতে হতো, 1 নাম্বার দিলাম। কি বলছে দেখো, তৃতীয় বাহুর সমান্তরাল সংযোজক সরল রেখাংশ। সংযোজক সরল রেখাংশ কোনটা? ডি। তৃতীয় বাহু কোনটা? বিসি। সংযোজক সরল রেখাংশ ডিই আর তৃতীয় বাহু কোনটা? বিসি। তাহলে এই বাহু দুটো কি হবে? সমান্তরাল। তাহলে কি লিখবো? ডিই সমান্তরাল কি আছে? প্রশ্ন আছে? বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, 2 নাম্বার প্রমাণ কি করতে বলছে দেখো ভালো করে। ও অর্ধেক, কার অর্ধেক? সংযোজক সরল রেখাংশের। সংযোজক সরল রেখাংশ কি আছে? ডিই। কি আছে? তাহলে ডিই কি লিখলাম? ডিই অর্ধেক মানে 1/2। অর্ধেক মানে কত? 1 কে 2 তে রাখলে কি অর্ধেক হয়? কার অর্ধেক? তৃতীয় বাহু। তৃতীয় বাহু কি আছে? বিসি। বলো প্রশ্ন আছে? প্রতিভা, বর্ণালী, পিছনে কার সমস্যা আছে? ছেলেদের কার সমস্যা? সমস্যা নেই তো? আচ্ছা, এবার কি আসবে? অঙ্ক। কি লিখবে এবার আমরা? এবার দেখো, আমাদের বাহুটা অর্ধেক প্রমাণ করতে গেলে আমরা একটু অঙ্কন করে একটু বাড়িয়ে নেব। এই দেখো ইডি, ইডি দাগটাকে আমরা এমন ভাবে বাড়াবো যাতে দাগটা আমি কিছু কোথা দিয়ে দেবো? এখান দিয়ে দাগটা দিতে পারবো না, দাগটা ই থেকে দিতে হবে। কোথা দিয়ে দিতে হবে? ই থেকে। ইডি দাগটাকে আমি এখানে একটা বিন্দু নিলাম। কি নিলাম? বিন্দু নিলাম। কি বিন্দু? এই বিন্দু। দেখো এখানে অঙ্কটা কি হলো? এদিকে ব্ল্যাকবোর্ড। ইডি দাগটাকে, ইডি সরলাকে এই বিন্দুতে বাড়ালাম। বুঝতে পারলে? এমন ভাবে বাড়ালাম যাতে এটা সমান এটা হয়, এটা সমান কোনটা হয়? এটা হয়। ইডি কে এই বিন্দুতে বাড়ালাম যাতে এই বাহুটা সমান এই বাহুটা হয়, অর্থাৎ ইডি সমান ডিএফ হয়। বুঝতে পারলে? বুঝতে পারলে? বুঝতে পারলে? এটা যদি 2 হয় এটা হবে 2, এটা যদি 3 হয় এটা হবে 3। সাথে এই যে এ বিন্দু আর এই এ বিন্দু আর বি বিন্দু স্কেল দিয়ে সোজা
এসএল কি করবো, যুক্ত করে দেবো। প্রশ্ন আছে, বুঝতে পারলে? তাহলে আমরা কি লিখবো অঙ্কনে? ইডি তো দাগ দেওয়া আছে আগে, তাই ইডি সরলরেখা। ইডি সরলরেখাকে কোন বিন্দু পর্যন্ত বানালাম? এফ বিন্দু পর্যন্ত বাড়ালাম। কি লিখলাম? বাড়ালাম, যাতে কি লিখবো? ইডি, যাতে লিখতে পারো বা যেন লিখতে পারো, যেন। কি হয়? ইডি, কি বললাম? ইডি সমান কি হয়? ডিএফ। ইডি সমান কি হয়? ডিএফ হয়। প্রশ্ন আছে, এমন ইডি কে এই বিন্দু পর্যন্ত বাড়ালাম যাতে এটা সমান এটা হয়। তাহলে আমরা লিখতে পারি ইডি সমান ডিএফ, বলাই তো আছে এখানে, বুঝতে পারছো? তারপর কি করলাম? বি এবং এফ যুক্ত করলাম। বি আর এফ কি করলাম? যুক্ত করলাম না? এবার কি লিখবো? এবং বি কমা এফ যুক্ত করলাম। বলো, বি কমায় কি করলাম? যুক্ত করলাম। তাহলে আমাদের অঙ্কন পাঠ শেষ। বলো, কারো প্রশ্ন আছে? সবাই বুঝতে পারছো? আচ্ছা, অঙ্কন পরে কি আসবে এবার? প্রমাণ। বলো, কি আসবে? প্রমাণ আসবে। এবার দেখো, তোমরা দুটো ত্রিভুজ পেয়ে গেছো। একটা ত্রিভুজ কি আছে? এ ডি ই, আর একটা ত্রিভুজ বি ডি এফ। বুঝতে পারছো? তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ কি দেওয়া আছে? এ ডি ই। ভালো দেখো, কি লিখেছি? ত্রিভুজ এ ডি ই। বুঝতে পারছো? এখানে কি আছে? এ আছে এ, এখানে ডি আছে ডি, ই আছে ই। বুঝতে পারছো? ও আরেকটা ত্রিভুজ দেওয়া আছে নিচে, দেখো কি দেওয়া আছে? এই বি ডি এফ। বুঝতে পারছো? বি ডি এফ এর। প্রশ্ন আছে? প্রশ্ন নেই তো? দেখো তো, লেখা যায় না? এ ডি সমান সমান ডিবি, ব্যাকে লিখবো প্রদত্ত। ভালো করে দেখো, এই যে ত্রিভুজ, এই বাহু সমান কিনা? কারণ এবি বাহুর মধ্যে কি আছে? ডি। এবি বাহুর মধ্যে কি আছে? ডি। তাহলে এডি সমান ডিবি হবে কিনা? মধ্যে বলা আছে না? এই দেখো, প্রদত্ত পাঠে বলা আছে। আমরা প্রদত্ত পাঠ যে লিখেছি, এবি বাহুর মধ্যে কি লিখেছি? ডি লিখেছে না? তাহলে আমি এখানে পাশে কি লিখেছি? প্রদত্ত, মানে কি আগে প্রদত্ত পাঠটার মধ্যে দেওয়া আছে যে এডি সমান ডিবি। প্রশ্ন আছে? প্রশ্ন আছে? মুখস্থ করতে হবে? বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো কোণ উৎপন্ন হয়েছে। এখানে একটা কোণ, এখানে একটা কোণ। এটা কি কোণ বলতো? বিপ্রতিকোণ। বিপ্রতিকোণ কি হয়? সমান হয়। তাহলে কি লিখতে পারি আমরা? কোণ এডি ই সমান সমান বিপ্রতিকোণ। কি দেওয়া আছে? বি ডি এফ। কি লিখবো? বি ডি এফ। প্রশ্ন আছে? বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, এবং লিখতে পারো, এবং কি দেওয়া আছে দেখো, এই বাহুটা সমান না অসমান? কেন? এটা আমরা অঙ্কনে করেছিলাম, এই যে ইডি সমান ডিএফ, তাই তো? তাহলে লিখবো আমরা, কি লিখবো? ইডি সমান সমান কি আছে? ডিএফ। কি লিখবো? ডিএফ। এটা কি অঙ্কন অনুযায়ী? তোমরা ব্যাকে লিখতে পারো অঙ্কন অনুযায়ী, না লিখলেও হবে। যদি লিখে দাও অঙ্কন অনুযায়ী, অঙ্কন অনুসারে লিখতে পারো, আবার না লিখলেও হবে। অঙ্কনে তো দেওয়াই আছে, দেওয়া আছে না? আচ্ছা, প্রশ্ন আছে কারো? একটা দুটা ত্রিভুজের যখন আমরা তিনটি জিনিস সমান প্রমাণ করি, ত্রিভুজ দুটা কি হয়? বলো, ত্রিভুজ দুটা কি হয়? কি হয়? ত্রিভুজ দুটা সর্বসম। তাহলে কয়টা জিনিস প্রমাণ হয়েছে? একটা জিনিস, দুটা জিনিস, তিনটা জিনিস। একটি বাহু, একটি কোণ, একটি কি বাহু। তাহলে
এই যে সর্বসমতার শর্ত সেই অনুযায়ী আমরা বলতে পারি কি ত্রিভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ কি লিখতে পারি বি ডি এ ব্র্যাকেটে তোমরা লিখতে পারো এস এ এস হাইফেন এ হাইফেন এস লিখতে পারো এই শর্ত অনুযায়ী সর্বসমতা এই শর্ত অনুযায়ী এই ত্রিভুজটি সর্বসম এস বলতে সাইড সাইড বলতে বাহু অ্যাঙ্গেল বলতে কোণ এস বলতে সাইড বাহু তাহলে আমরা প্রমাণ করেছি বাহু সমান প্রমাণ করেছি কোণ সমান প্রমাণ করেছি বাহু সমান তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড কি বললাম বুঝতে পারলে তাহলে ত্রিভুজের কি হলো সর্বসম হলো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু কি থাকে সমান থাকে কি থাকে অনুরূপ বাহু কি থাকে সমান থাকে এবার দেখো এই যে বাহুটা এই বাহুটা কি হবে বলো তো সমান হবে না সমান হবে তো আচ্ছা লিখতে পারি তাহলে এ তাহলে সুতরাং কোণ এ ই সমান সমান কোণ লিখতে পারি কি বি এফ লেখা যায় আচ্ছা এবার আবার দেখো এটা যায় তো লেখা এটা সরস্বতী হচ্ছে কি অনুরূপ বাহু যায় আচ্ছা আবার দেখো এটাও লেখা যায় কি লেখা যায় দেখো আবার এখানে বলা আছে দেখো এ ই সমান সমান কি বলা আছে সি ই সি বলা আছে কিনা কারণ এচি বাহুর মধ্যবিন্দু কে এচি বাহুর মধ্যবিন্দু কি ই তাহলে এ ই সমান ইসি হয় না তাই লিখলাম এ ই সমান ইসি এটা আমরা লিখবো পাশে স্বীকার কেন স্বীকার কারণ এটা প্রদত্ত পাঠে বলা আছে লিখলাম স্বীকার অর্থাৎ আমরা লিখতেই পারি বা সূত্রাং লিখতে পারি এখানে অর্থাৎ না যে আবার সূত্রাং লিখতে পারি সূত্রাং কি লিখতে পারি এই বি এর সাথে এর সি এর সাথে ই সমান না সমান সমান লিখতে পারি না নাও বি এর সাথে এ সমান সমান সি এর সাথে ই সি এর সাথে ই সমান দেখো আজকে এখন যে করছি এক সপ্তাহ পরে যদি তোমরা বলো স্যার আবার বোঝাতে সেদিন একটু আলাদা হতেই পারে কারণ আমরা তো মুখস্থ করে আসি না কারণ আমাদের ছবি অনুযায়ী দেখো আজকে এটা লিখলাম পরের দিন ওটা লিখতে পারি আগে হতেই পারে কিন্তু ঠিক আছে তাহলে এখানে প্রশ্ন আছে বুঝতে পারছো সবাই বুঝতে পারছো প্রশ্ন নেই তো তাহলে আমরা বাহুটা সমান পেলাম তাই তো এবার দেখো এই যে কোণ দেখো এখানে একটা কোণ দেখতে পাচ্ছ এই যে কোণ এখানে একটা কোণ দেখতে পাচ্ছ এই যে এই কোণ কি কোণ বলো তো এরা সমান আবার এরা কি একান্তর কোণ সমান আবার কি একান্তর কোণ তা এবার আমরা লিখতে পারি এখানে দেখো আমার এখানে জায়গা নেই আমি এই পাশে চলে যাচ্ছি তোমরা কিন্তু নিচে লিখবে তোমরা কোথায় লিখবে নিচে লিখবে এবার আমরা লিখব কোণ সুতরাং কোণ কি কোণ আছে দেখো ডি এ ই লিখবো ডি এ ই সমান সমান কোণ কি দেওয়া আছে দেখো ডি বি এফ কি লিখবো কোণ ডি বি এফ ব্যাকে লিখতে পারো কিন্তু এরা একান্তর কোণ এটা কি বলতো কিন্তু এরা একান্তর কোণ একান্তর কোণ একান্তর কোণ হবে যখন একান্তর কোণ হবে তখন এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল হবে একান্তর কোণ তাহলে এই বাহুর সঙ্গে এ বি কি ছেদক ছিল এটাকে দেখে কি করছে যুক্ত করছে না তাহলে এটা ছেদক তাহলে এইটা কি হবে কি হবে সমান্তরাল হবে তাহলে আমরা লিখতেই পারি সুতরাং বি এফ কি লিখবো বি এফ সমান্তরাল কি আছে এ ই লেখা যায় অর্থাৎ আবার লেখা যায় কি লেখা যায় দেখো বি এফ সমান্তরাল সিই বলো কেন লেখা যায় এই যে বি এফ সমান্তরাল দেখো বি এফ সমান্তরাল ই এ লেখা যায় তো বি এফ সমান্তরাল এই লেখা যায় তাহলে বি এফ সমান্তরাল সিই লেখা যাবে না কারণ এই বাহুটা কি এক না আলাদা এক তাহলে এটা সমান্তরাল এটা লেখা যায় তো আচ্ছা তাহলে দেখো এই বাহু সমান এই প্রমাণ করলাম দেখো এই সমান বি এফ এই দেখো কি আছে এই সমান বি এফ না কেন বি এফ সমান সি এফ দেখো বি এফ সমান সিই বি এফ সমান কি আছে সিই বি এফ সমান সি প্রমাণ করলাম আবার বি এফ সমান সমান্তরাল সিই তাহলে এই বাহুটা কি হলো এই বাহুটা সমান এবং সমান্তরাল এই বাহু সমান এবং সমান্তরাল তাহলে একটা চতুর্ভুজ যখন একটা চতুর্ভুজের
একজোড়া সমান্তরাল থাকে এবং সমান থাকে তখন সেটাকে বলা হয় সামান্তরিক। কি বলা হয়? সামান্তরিক। তাহলে আমরা চতুর্ভুজ BCEF এর কি প্রমাণ করলাম? একজোড়া বাহু সমান ও সমান্তরাল। তাহলে আমরা কি লিখব? সুতরাং চতুর্ভুজ BCEF, দেখো ভালো করে, BCEF চতুর্ভুজের বললাম BCEF চতুর্ভুজের কি বললাম বুঝতে পারলে? BCEF চতুর্ভুজের BF সমান সমান CE এবং BF কি বললাম? BF সমান্তরাল কি আছে? নিচে লিখছি তা। BF সমান্তরাল কি আছে? CE লিখলাম। সুতরাং তাহলে একটা কি হলো? BCF টিকে সামান্তরিক। সুতরাং BCEF একটি সামান্তরিক, একটা সামান্তরিক। প্রশ্ন আছে? BCEF এটা কি? সামান্তরিক। তাহলে সামান্তরিকের বিপরীত বাহু থাকে সমান ও সমান্তরাল। তাহলে আমরা লিখতেই পারি সুতরাং এই BC কিংবা DE এখানে এই বাহুর সমান্তরাল এটা লেখা যায় না? তাহলে কি লিখতে পারি? AP সমান্তরাল কি আছে? BC, অর্থাৎ তাহলে FD কি লিখলাম? F থেকে E সমান্তরাল কি লিখলাম? BC, অর্থাৎ লিখতে পারি এটা সমান্তরাল এটা, অর্থাৎ DE সমান্তরাল কি হলো? BC। বল একটা প্রমাণ হলো না? একটা প্রমাণ কি হয়েছে? তাহলে 1 নং প্রমাণ হয়ে গেল। 1 নং আমরা প্রমাণিত করে ফেললাম। কিন্তু AP সমান্তরাল কি হলো? BC, তাহলে এটা সমান্তরাল এটা। প্রশ্ন আছে? প্রশ্ন আছে কারো? এবং লিখতে পারি দেখো, এবং দেখো এই যে বাহুটা আছে কি? FE কি আছে? FE সমান সমান কি আছে? BC সমান কি আছে? BC। ভালো করে দেখো তো এবার। তাহলে এই FE বাহুটাকে দুটো ভাগে ভাগ আছে। একটা আছে FD, ঠিক আছে? FD যোগ কি আছে? DE না? আচ্ছা, DE সমান সমান কি হয়? BC। প্রশ্ন আছে? হ্যাঁ, প্রশ্ন নেই তো? কার প্রশ্ন আছে? নেই। তাহলে আমি এইখানে এইটুকু জায়গায় করে দিচ্ছি। দেখো এইটুকু জায়গার মধ্যে তোমরা একটু মিলিয়ে নিবা। হ্যাঁ, তাহলে কি আছে দেখো, আমরা জানি FD আর DE সমান। FD আর DE সমান না? FD আর DE সমান না? সমান। তাহলে আমরা FD জায়গায় কি লিখতে পারি? DE। FD জায়গায় কি লিখতে পারি? DE। তাহলে DE যোগ কি লিখবো? DE। DE যোগ কি লিখবো? DE সমান সমান কি আছে বলো? BC। প্রশ্ন আছে? আচ্ছা, এবার বলো তো, একটা DE একটা DE কয়টা DE হয়? দুটা DE সমান সমান কি লিখবো? BC। প্রশ্ন আছে? আচ্ছা, এবার সুতরাং DE সমান সমান কি হবে? এই BC টা কত? 1। এই দুটা কি গুণ অবস্থা আছে? এই পাশে আসলে কি হবে? ভাগ কি লিখবো? BC। আমাদের বলো তো কি এটা? দেখো প্রমাণ করতে হচ্ছে 2 নং। DE সমান্তরাল হাফ BC, DE সমান্তরাল হাফ BC হয়ে গেছে। এটা কোন প্রমাণ হলো? 2 নং প্রমাণ। তাহলে আমরা 2 নং প্রমাণ করে লিখলাম। চলো, কার সমস্যা আছে? বুঝতে পারো না? বুঝতে পারছো? দেখো অনেকের কাছে হয়তো তোমাদের ভিডিওটা ঠিকঠাক পৌঁছায় না। যদি না পৌঁছায়, অনেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে, পাইপ না আসতে পারে, মিস হতে পারে। সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে, তাহলে কিন্তু ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রাইভেটটা যদি নাও আসো, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে, তোমাদের কিন্তু ভিডিওগুলি পৌঁছে যাবে। আর পাশে যে একটা দেখবে বেল ঘন্টা আছে, ঘন্টার মধ্যে ক্লিক করে রাখবে। তাহলে দেখবে তোমাদের যা ভিডিও করা আছে
আর ক্লাস তো প্রতিটি ক্লাস তোমাদের লাইভ ক্লাস করানো হয়, একবার ক্লাসগুলো দেওয়া হয়। যদি কোনো কারণবশত ক্লাসটা মিস হয়ে থাকে, তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর ঘন্টায় ক্লিক করে রেখো, তাহলে বাড়ি থেকেও সেই ক্লাসটা একটু পরে বা 1 ঘন্টা পরে বা রাত্রেবেলা দেখে নিতে পারবে। ঠিক আছে? তাহলে কারো সমস্যা আছে? বুঝতে পারলাম? এবার কি বলছি, এটা পরীক্ষা আসবে কি আসবে না? আসবে। কত নম্বর প্রশ্নতে থাকবে সেটাও কিন্তু বলে দিয়েছি, কত নম্বর প্রশ্ন থাকবে সেটা বলে দিয়েছি। এর থেকে আর কি কমন লাগে? শুধু মৌলিক পাড়া স্কুলে না, আর তো অন্য এই যে পশ্চিমবঙ্গে যত স্কুল আছে সব স্কুলের মধ্যে বঙ্কটা কিন্তু আসবে, এটা পদ্ধতিটা 95% স্কুল আসবে পশ্চিমবঙ্গের মধ্যে। হয়তো কোনো স্কুলে প্রশ্নটা হয়তো চেঞ্জ হতে পারে, কোনো স্কুলে 4 নম্বরে থাকতে পারে, কিন্তু ফাইনাল পরীক্ষায় প্রশ্নটা কিন্তু প্রায় সেম থাকবে। হয়তো 4 জায়গায় 9 জায়গায় 10 কিংবা 8 থাকতে পারে, কিন্তু প্রশ্ন আসবে, এই পদ্ধতিটা আসবে। কারো অসুবিধা আছে? ঠিক আছে।